এই শোনো, কোথায় যাচ্ছ তুমি? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি। কই যাচ্ছ তুমি? আমি অফিসে যাচ্ছি। আচ্ছা আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আপনি আমাকে তুমি করে কেন বলছেন? উফ, মনে খুব কষ্ট পেলাম। কি আশ্চর্য, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি কাজী ফাহমিদা বন্যা। বুঝতে পেরেছি, সব ছেলেরা না এমনই হয়। মজা করছো তাই না? আমি তোমার বন্যা? বন্যা? কোন বন্যা? আমি তো আপনাকে চিনতে পারছি না। বন্যা নামে তো আমার পরিচিত কেউ নেই। আচ্ছা আপনি যদি আমার পরিচিত কেউ হয়ে থাকেন আমার নাম বলুন তো। আপনি কি আমার নাম জানেন? কেন জানবো না? আমি তোমার নাম জানবো না তো কে জানবে শুনি? তোমার নাম হচ্ছে জাহিদ আশিক মানলাও। জাহিদ আশিক, হ্যাঁ নাম তো ঠিকই বলেছে। আচ্ছা ম্যাডাম, আমার মনে হচ্ছে কি আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যে জাহিদ আশিককে চিনেন আমি সে না। আসলে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। কোথায় যাচ্ছ তুমি? এত কষ্ট করে তোমাকে আমি খুঁজে বের করলাম, এত সহজেই কি ছেড়ে দিব? মানে কি আপনি সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো আশিক, অনেক হয়েছে, এবার মজা করা বন্ধ করো। 4 বছরের সম্পর্ক তোমার সাথে আমার, আর তুমি তো আমাকে এখানে আসতে বললে তাই না? বলো। দেখো আমি আর কিছু শুনবো না, তুমি আজ এক্ষুনি কাজী অফিসে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করবে। তারপর আমরা দুজন সিলেট যাব হানিমুন করতে। চা বাগানে ঘুরবো, রাতারগুলে ঘুরবো, জাফলং ঘুরবো, তারপরে সবকিছু হবে। আর আমি তোমার জন্যই তো বাড়ি থেকে পালিয়ে আসলাম। বলো, তুমি তো আমাকে অপেক্ষা রেখে দিয়েছিলে, কিন্তু তোমার তো আসার কোনো খবরই ছিল না। তাই আমি বাধ্য হয়ে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম, আর তোমাকে পেয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ, আপনি সব কি বলছেন? আপনাকে তো আমি চিনিই না। আর কিসের বিয়ে, কিসের হানিমুন? দেখুন ম্যাডাম, আপনি ভুল করছেন। আমার বাসায় বউ আছে। থাকবো, আমার কোনো সমস্যা নেই, আমি তোমার দ্বিতীয় বউ হয়েই থাকবো। আর তাছাড়া গত 4 বছর ধরে তোমার সাথে আমি রিলেশন করছি, আর এত সহজে কি আমি আমার সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারি বলো? তোমাকে তো আমি বিয়ে করব মানে করব, এই জন্যই তো গতকাল রাতেই আমি বাড়ি থেকে পালিয়েছি। রাতের বেলা এক বান্ধবীর বাসায় ছিলাম, কেননা দিনের বেলা তো আর পালানো যায় না। তারপর সকালে উঠে তোমাকে খুঁজতে তোমার এলাকায় চলে আসলাম। এখন শোনো, তাড়াতাড়ি বিয়ে করো, বিয়েটা সেরে তারপরে হানিমুনে কোথায় কি যাব, কি করব না করব ওগুলো পরিকল্পনা করা যাবে। চলো। দেখুন, আমি স্পষ্ট বুঝতে পেরেছি আপনার মাথায় গন্ডগোল আছে। আপনি এসব কি বলছেন পাগলের মতো? আচ্ছা আপনি রাস্তা ছাড়ুন, আমি অফিসে যাব। তুমি ঠিকই বলেছো, আমি না সত্যি তোমার প্রেমে একদম পাগল হয়ে গেছি। দূর। এই আশিক, কই যাও? কই যাচ্ছ তুমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি আমাকে কাজ অফিসে নিয়ে যাবে না, তোমার বাড়িতে নিয়ে যাও। যাও। কি মানে আপনি কি পাগল নাকি? আপনাকে বাসায় নিয়ে যাবো কেন? এই আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন রাস্তায় বসে? সে কি? আমি তোমাকে ব্ল্যাকমেল কেন করব বাবু? আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো শুধুমাত্র ভালোবাসার অধিকারটা চাচ্ছি। তুমি কি আমাকে আমার ভালোবাসার অধিকারটা দিবে না বাবু বলো? যদি তুমি দিতে না চাও তাহলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। আচ্ছা থামেন। আইনের কি দরকার আছে? থানা পুলিশের কি দরকার বলুন তো? আচ্ছা আপু, আপনি যে আমার বাড়িতে যেতে চাচ্ছেন, বাড়িতে গিয়ে পরিচয়টা কি দিবেন? বলবো আমি তোমার বউ। কি সর্বনাশা কথা বলতেছেন আপনি? আমার স্ত্রী পরিচয় দিবেন মানে? আরে ঘরে আমার স্ত্রী আছে। তাতে কি হয়েছে? থাক তোমার বউ, তাতে আমার কোনো সমস্যা নেই। বরং আমরা দুই সতীন মিলে একসাথে মিলেমিশে থাকবো, আমার কোনো সমস্যা নেই তো। দেখো আমার না অনেক গরম লাগছে এই রোদে, আমি খুব ক্লান্ত। তুমি ভালো ভালো আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। আর যদি তুমি নিয়ে না যাও তাহলে কিন্তু তাহলে আমি এক্ষুনি লোকজন ডাক দিব, সব জড়ো করে তোমাকে গণপিটুনি খাওয়াবো। কে কোথায় আছেন দেখেন না, আমাকে রাস্তাঘাটে রিপ্রেজেন্ট করছে। চুপ করে আপু। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বাসায় নিয়ে যাব। তবে আমি যা বলবো আপনি শুধু চুপ করে শুনবেন, আপনি একটা কথা বলবেন না, ঠিক আছে? তারপর আমি আপনাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে চলো বাসায় এদিকে। ওদিকে লেটস গো। আরে কি করতেছেন? হাঁটা ছাড়ুন না।
আশিক ভাই হ্যাঁ বাবা যায় ভাই কোন আত্মীয় বাড়িটাই থেকে আইলেন নাকি সাথে আবার উনি কেডা দেখে তো ভাইয়ের মতো লাগতেছে না আপনার শালিটেল নাকি না না মিঠু তোমার কথা ভুল হচ্ছে উনি তোমার ভাবিও না আর আমার শালিও না আচ্ছা তুমি না কাজে যাচ্ছিলে যাও পরে কথা হবে তোমার সাথে যাও আমি এমনিতেও অনেক পেরেশানির মধ্যে আছি যাও না ভাই তুমি আমার পরিচয় দিতে লজ্জা পাচ্ছ কেন সত্যি কথাটা বলে দিলেই তো পারো আচ্ছা ঠিক আছে আমি বলছি ভাইয়া আমি ওনার নতুন বউ ওনার আদরের ছোট বউ এই তো কিছুক্ষণ আগে আমরা কাজ অফিস থেকে বিয়েটা সেরে এলাম আমাদের দুজনের জন্য দোয়া করবেন ভাবা যায় কি সাংঘাতিক কথা আশিক ভাই আপনি আমরা কেমনে করলেন ভাবা যায় কয়েকদিন আগে তো আপনি বিয়ে করলেন তার উপরে আবার নতুন বউ আপনার রাজকপাল ভাই আমার কপালটা পড়ছে ঠাডা এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না আর আপনি দুইটা বিয়ে করে লাইছেন ভাবা যায় মিঠু ভাবা ভাবি বন্ধ করো এখন কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে আমি তো তোমাকে একবার বলেছি যে উনি আমার কিছু হয় না তুমি প্লিজ তোমার কাজ হবে কাজ যাও পর কথা হবে হ্যাঁ তুমি মিথ্যে কথা কেন বলছো ভাই আমি বললাম তো আমি ওর বউ হয়তো একটু লজ্জা পাচ্ছে নতুন বিয়ে করেছে চুপ 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 করেন না প্লিজ আপনি চুপ করে কি সমস্যা কি দাঁড়িয়ে আছো কেন তুমি যাও না তোমার সাথে পরে কথা হবে তো ভাইয়া যাও হ্যাঁ পরে কথা হবে যাও স্যার দেখাই মিথ্যে কথা কইলে কাজ হবে না ভাইজান উনি নিজের মুখে স্বীকার করছে উনি আপনার বউ ভাবা যায় আর রাখ তোর ভাবি ভাইয়া বাসায় গিয়ে করো এখন ভাবি দরকার নাই প্লিজ তুমি যাও তোমার সাথে মিঠু পরে কথা হবে হ্যাঁ যাও প্লিজ প্লিজ যাইতাছি বাবা রে বাবা ভাবা যায় আবার কি ভাবতে কে তুমি এমন রাগ দেখাচ্ছ কেন ভাবে তাকিও না আমি কিন্তু রাগকে অনেক ভয় পাই এই তুমি আমার ম্যাডাম আপনি আমার কিসের বউ আমি আপনাকে কখন বিয়ে করলাম আর বাবা বিয়ে হয়নি তো কি হয়েছে আজ না হয় কাল হবে দরকার হলে বিকালে হবে আর তাছাড়া 4 বছর ধরে সম্পর্ক করছি আমি তো সেই প্রথম দিন থেকে তোমাকে স্বামী হিসেবে কবুল করে নিয়েছি 3টা না আমি 33টা কবুল করেছি আর মেয়েদের পক্ষ থেকে কবুল বলেই তো বিয়ের অর্ধেক হয়ে যায় আমার 33 বছর তাতে হয়ে গেছে আল্লাহ তুমি যে কেন আমাকে অশান্তি দিলা আমি কি এমন ভুল করছিলাম আমার কেন এই বিপদটা ঘাড়ে দিলা এই একদম রাখা হবে না তুমি কি আমাকে এখন বাড়িতে নিয়ে যাবা হ্যাঁ বলো না হলে কিন্তু আমি এক্ষুনি লোকজন জড়ো করে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিব প্লিজ ম্যাডাম ভুল হয়েছে আপনার সাথে আমি আর কোনো রাগ করব না আপনি আমাকে ক্ষমা করে দিন চলুন আমি কেন আগে যাব গেলে তুমি যাবে আমি যদি তোমার আগে আগে হাঁটি তাহলে তো তুমি পিছন থেকে ফুরুত করে গায়েব হয়ে যাবে আমি না তোমাকে তো বিশ্বাস করি না মানে করি কম করি আটা না কম করি তুমি কাজ করো না তুমি আগে যাও আমি তোমাকে ফলো করি যাতে তুমি আমাকে ত্রিং ব্রিং না করতে পারো ত্রিং ব্রিং মানে আমি চলুন চলো আরে বাহ বাসাটা তো খুব সুন্দর পছন্দ হয়েছে তোমার চয়েস আছে মামা আচ্ছা আপনি আমার কথাটা শুনে এখন আশিক কি ব্যাপার আশিক উনি কে আমি বলছি আমি কে আমার নাম বন্যা আমি এবারে নতুন বউ কিছুক্ষণ আগেই তো ও আমাকে কাজী অফিস থেকে বিয়ে করে এখানে নিয়ে আসলো আচ্ছা শুনুন না আমি না অনেক টায়ার্ড আপনাদের সাথে পরে গল্প করবো আমার ভালোবাসার গল্প আপনাদেরকে পরে শোনাবো আগে বলো বেডরুমটা কোথায়
ওদিকে আরে এক মিনিট, বেডরুম মানে কিসের বেডরুম আর কিসের বউ, কি বলতেছেন আপনি এগুলা? ওমা, এত জার্নি করে আসলাম, একটু রেস্ট করবো না? তুমিও না, কেয়ারিং হাজবেন্ড হতে হবে, বুঝেছো? আমি একটু রেস্ট করি, দেন তোমার সাথে কথা হবে। এক্সকিউজ মি, শোনো শোনো। আশিক, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রুমানা, তুমি আমার কথা বিশ্বাস করো, মেয়েটা না একদম মিথ্যা কথা বলতেছে, আমি মেয়েটাকে চিনিই না। ছি আশিক, তুমি এমন একটা কাজ করবে আমি তো ভাবতেও পারিনি। আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। তুমি আমার বাসায় সতীন নিয়ে এসেছো, সে আবার আমার বেডরুমেও চলে গেছে। হোয়াট ইজ দিস? এগুলো কি? তুমি যা ভাবতেছো তা না, তুমি তো আমার কথা শুনবা আগে, আমি কি বলতে চাই শোনো আমার কথা। আমি ভাবছি না, ওই মেয়েটা নিজের মুখে বলেছে। তোমার মনে এই ছিল? রুমানা, রুমানা তুমি আমার কথাটা শোনো, আমি জানি তুমি আমার কথা শুনলে বুঝতে পারবে। আরে রাস্তায় এক প্রকার মেয়েটা আমাকে বাধ্য করেছে বাসা অব্দি আসার জন্য। আরে তারপর হচ্ছে বাসা কি ভালো কথা, তুমি কিভাবে আমাকে অবিশ্বাস করতে পারো? আরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কথা শুনবা না? একদম নাটক করবে না। আমি কোনোভাবেই সতীনের সংসার করব না। আমি আজকেই চলে যাবো এই বাড়ি ছেড়ে। তুমি থেকো তোমার এই সুন্দরী নতুন বউকে নিয়ে। আরে মানে কি শোনো রুমানা, আর দেখ তুমি একটা আরে বাস, এত সুন্দর রুম, তো কি সুন্দর পর্দা, হোয়াইট অ্যান্ড ব্লু, আর দেয়ালটা মাই ফেভারিট কালার পিঙ্ক। আরাম আরাম এই, আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? আমার নাম বন্যা, আমি কালিয়াকৈর থাকি। আর আশিকের সাথে আমার গত 4 বছর ধরে সম্পর্ক। ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল, তারপরে আজ সকালে ও আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। কি 4 বছরের সম্পর্ক? সোশ্যাল মিডিয়ায় ওর সাথে আমার সম্পর্ক করেছিল। তারপর 4টা বছর দুজন চুটিয়ে প্রেম করলাম। আমরা একসাথে ঘুরতে যেতাম, ও আমাকে শপিং করে দিত, আমাকে অনেক ধরনের বই কিনে দিত, একসাথে ফুচকা খেতাম, কত এনজয় করতাম। আচ্ছা, তুমি যে সত্যি কথা বলছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? কি যে বলেন না আপু, ভালোবাসা কি কোনো প্রমাণ থাকে বলুন তো? ভালোবাসাটা হয় অন্তরে অন্তঃস্থল থেকে, এখানে কোনো প্রমাণ রাখতে হয় না। আর তাছাড়া আমরা দুজন দুজনকে পিওর লাভ করি, তাই আমাদের তেমন কোনো প্রুফ নেই। আমরা যে কাজী অফিসে বিয়ে করেছি, সেই কাজী অফিসের কাবিনের কাগজটা আশিকের কাছে আছে, আপনি চাইলে ওটা ওর কাছ থেকে দেখে নিতে পারেন। আর তাছাড়া আমি তো কিছু চিনি না, ওই সব কিছু জানে, ওকে ভালোটা জিজ্ঞেস করে নেন। কি ডেঞ্জারাস! আম্মা, আপনি এক্ষুনি বাড়িতে চলে আসেন, বাড়িতে ভয়াবহ ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বৌমা? কি ঘটনা ঘটেছে? আমার কপাল পুড়েছে আম্মা। আরে কি হয়েছে বলবা তো? আপনার ছেলে আবার বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। আম্মা, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি যে কোনো সময় স্ট্রোক করে মারা যাবো। আম্মা, বৌমা তুমি শান্ত হও, আমি এখনই রওনা দিচ্ছি। কপাল আমার, 2-4টা দিন যে ঘুরে বেড়াবো সেটা উপায় নেই। বাড়ি থেকে বেরিয়ে আসলেই এই ঘটনা সেই ঘটনা ঘটবেই। আম্মা আপনি এক্ষুনি আসেন, আমি শেষ। আম্মা, ভাইয়া আমি আর বাঁচবো না, তুমি এক্ষুনি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। কি রে বোন, তোর কি হয়েছে? এমন করছিস কেন তুই? ভাইয়া, আশিক বিয়ে করে বাসায় বউ নিয়ে এসেছে, আমি কখনোই সতীনের সংসার করব না। আমি প্রয়োজনে বিষ খাবো, না হয় গলায় ফাঁসি নেব। আরে বোন বোন, আরে পাগলামি করিস না, তুই একটু শান্ত হ বোন। আমি না তোকে অনেক ভালোবাসি, তুই আমাকে অনেক ভালোবাসিস বোন। তোর ভাই বেঁচে থাকতে তুই এই কাজটা কখনো করবি না। আমি এক্ষুনি তোর বাসায় আসছি। আশিক তো জানে না হাওলাদার বংশের মানুষদের পাওয়ার সম্পর্কে। ঠিক আছে ভাইয়া, তুমি এক্ষুনি রওনা দাও। হাওলাদার বংশের মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ওকে তো আমি জেলের ভাত খাওয়াবো।
বোন তুই একটু শান্ত হ, আমি আধা ঘন্টার মধ্যে চলে আসছি। প্লিজ বোন একটু শান্ত হ। ঠিক আছে ভাইয়া, তুমি এক্ষুনি রওনা দাও। কি গো, মেয়ের কোনো খবর পেলে? না গো, ওর যত বান্ধবী ছিল সবার বাসায় আমি গিয়েছি, কিন্তু কেউ কোনো খবর দিতে পারলো না। তাহলে এখন কি হবে? তুমি তো ওর মা, তুমি সব সময় বাসায় থাকো। আমার মেয়েটা কোথায় যায়, কার সাথে মিশে, এগুলি কি তুমি দেখো? তোমার কি কোনো দায় দায়িত্ব নাই? আমি জানবো কি করে? সারাক্ষণ তোমার মেয়ের রুমের ভিতর দরজা বন্ধ করে বসে থাকে, আর কিছু বলতে গেলে খালি রাগ দেখায়। পেয়েছে তো একটা জিনিসই, বংশগত, বাপের মতো শুধু খালি খালি রাগই দেখায়। ওগো, থানা একটা জিডি করলে হয় না? সেটা কি আর আমি বাদ দিয়েছি? কোথায় কোনো খবর না পেয়ে তারপর আসার সময় আমি একটা থানায় জিডি করে এসেছি। দীপার কাছে একটা ফোন করে দেখো না, ওর কাছে গেছে কিনা। আরে দীপার বাসায় আমি গিয়েছিলাম, তোমার মেয়ে দীপার বাসায়ও যায়নি। আমি জানি না কিছু, তুমি আমার মেয়েকে এনে দাও। আমার অসুস্থ মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কার কাছে আছে, কে জানে। এত টেনশন করো না তো, আমার সাধ্য মতো চেষ্টা করে দেখছি আমার মেয়েকে কিভাবে খুঁজে পাওয়া যায়। মা হঠাৎ ফোন দিল। হ্যাঁ মা। বৌমা ফোন করেছিল, তুই নাকি আবার বিয়ে করে বাড়িতে বউ নিয়ে উঠেছিস। মা আমি কোনো বিয়ে করিনি মা, কি বলছো? তাহলে তুই যে মেয়েকে নিয়ে বাড়িতে উঠেছিস সেই মেয়ে কে? মা মেয়েটাকে আমি চিনি না। আরে আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় আমার সাথে দেখা। জানো মা, আমাকে একরকম রাস্তায় বসে ব্ল্যাকমেইল করে বাড়িতে নিয়ে আসছে। এই শোন, ঘটনা কিন্তু খুব ভয়াবহ। আমি এখনই আসছি, তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না। মা কি বলছো? আমি কি বাসায় বসে থাকবো নাকি? আমার অফিসে জরুরি কাজ আছে, আমার মিটিং আছে আজকে। আরে জানোয়ার, আগে নিজের জীবন বাঁচা। বেঁচে থাকলে এরকম অনেক অফিস করতে পারবি। আল্লাহ জানে কপালে কি আছে। আমার বংশের কেউ কোনোদিন থানা পুলিশের সম্মুখীন হয়নি। আজ তোর কারণে বাড়িতে পুলিশ আসবে। ছি 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 ছি, তুই এমন একটা কাজ করতে পারলি? শোনো মা, আমি এমন কোনো কাজ করিনি যার জন্য বাড়িতে পুলিশ আসবে। শুধুই কি থানা পুলিশ, জেলের ভাতও তোর কপালে আছে। তুই কি জানিস না বৌমার ভাই একজন নেতা, তার কত ক্ষমতা? সে তোকে এত সহজে ছেড়ে দেবে ভাবছিস? মা তুমি অযথা চিন্তা করতেছো। আচ্ছা তুমি একটু দ্রুত বাড়িতে আসো, আর আমিও দেখতেছি মেয়েটাকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয়। এখন রাখ হারামজাদা। আরে তুমি এসেছো, ভালোই হয়েছে। দাঁড়াও, সিঙ্গেল ছবি আর কত তুলবো, এখন ডুয়েট ছবি তুলবো। আসো বসে যাও, বসো। এবার পড়তে পারো, এই তো একটা স্মাইল দিও বড় করে। এই যে এবার একটা স্মাইল দাও। স্মাইল কই, এদিকে তাকাও না। আরে ক্ষমাটা এইদিকে নাও। এই যে উঠছে, যা উঠছে তাই ভালো। এখন এইটা আমি ফেসবুকে আপলোড দেবো। আর ক্যাপশন কি দেবো জানো? ক্যাপশন দিব যে আমি নতুন জীবন শুরু করলাম, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। সুন্দর হবে না বলো? রাখুন আপনার সুন্দর। আপনি প্লিজ এই বাড়ি থেকে এই মুহূর্তে চলে যান। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করছেন, আমার সংসারটা শেষ হয়ে যাবে। দেখুন, আপনি যদি যেতে না চান না, তাহলে কিন্তু কি করবে তুমি? মারবে আমাকে? মারো, তুমি আমাকে মারতেই পারো। পুরুষ মানুষ তো একটু একটু মারে, তাই না? তাতে আমার কোনো সমস্যা নেই। আর তুমি এমন করছো কেন বলো? তুমি তো আমার প্রতি অনেক সফট হবে, তাই না বলো? আমরা তো ফুল, আমাদেরকে সব সময় আদর করবে, এত শাসন করার কি দরকার বলো? আচ্ছা কাজ শেষো। শুনুন, আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি আপনার লিমিটের মধ্যে থাকবেন। হ্যালো, আমি আজকে অফিস আসতে পারবো না, বাসায় একটা ঝামেলা হয়ে গেছে। আরে আরে
ভাই আমি বললাম তো আমি আজকে অফিসে আসতে পারবো না, একটু ঝামেলায় আছি। আপনি একটা কাজ করেন না, জামিল ভাইকে বলেন না কাজটা করে দিতে। ভাইরে মনে করেন আমি মারা গেছি, আমি আজকে ছুটিতে আছি, আমি আজকে অফিসে আসতে পারবো না, আপনি বুঝতে। আপনি কি ভালো ভালো এখান থেকে যাবেন? আপনি যদি সুন্দরভাবে এখান থেকে না চলে যান, আমি থানায় ফোন দিব, পুলিশ আসবে, হ্যান্ডকাপ পরাবে, আপনাকে টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এখান থেকে নিয়ে যাবে। সেটাকে আপনি চান? পুলিশে ফোন দিবে, দাও, আমার কোনো সমস্যা নেই। পুলিশ আসবে, আমাকে জিজ্ঞাসাবাদ করবে, আমি কি বলবো জানো? আমি বলবো যে তুমি আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে এনে বিয়ে করে বাড়িতে উঠিয়েছো, কিন্তু এখন বউয়ের পাল্লায় পড়ে আমাকে অস্বীকার করছো, আমাকে মেনে নিচ্ছ না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। তখন কি হবে জানো? তোমার উপরে নারী নির্যাতন মামলার কেস পড়বে। তখন তুমি কি করবে? আমার তো কোনো সমস্যা নেই, এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম! আসলে আপনি একটা ভয়াবহ মেয়ে, বুঝতে পারছেন? আমি না বিশাল বিপদে পড়েছি আপনাকে নিয়ে। এই মেয়েটা দেখতেছি খুবই ভয়ঙ্কর, কথা নেই বার্তা নেই, কি একটা উৎকো বিপদে পড়ে গেলাম আমি। এই আপনার সমস্যাটা কি? আপু দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন, আমার তো সংসার আছে, আমার বউ আছে, ঝামেলা হচ্ছে আমাদের মধ্যে, আমি নিতে পারতেছি না। প্লিজ, আপনি কি চাচ্ছেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, বাড়িতে আর কাউকে তো দেখছি না। তোমাদের বাড়িটা তো মোটামুটি অনেক বড়। তোমার এই বড় বউ ছাড়া কি তোমার ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মা বাবা কেউ নাই? আছে, জাহান্নামের চৌরাস্তায় ভিক্ষা করতে গেছে, একটু পরে আবারও ভিক্ষা করতে চাইতে। আপনি কেন চান যত সব? আরে শোনো না, আমি ভিক্ষা করবো, আমাকেও নিয়ে যাও না তোমার সাথে, শোনো না। কার সাথে কথা বলছিলে? কোনো খবর পেলে? থানায় ফোন দিয়েছিলাম, ওরা বলল কোনো খবর যদি পায় তাহলে আমাকে জানাবে। আচ্ছা চলো, খাবে? তুমি তো সকাল থেকে কিছুই খাওনি। এই অবস্থায় মুখে খাবার ঢুকবে? তুমি খেতে পারবে? তোমার যদি খিদে লাগে তুমি খেয়ে নাও। মামা দুশ্চিনি মারে একটা বংশ দাদি। কি রে মেটু, তুই কি সকাল সকাল কি শুকনা মুকনা মাইরাইছিস নাকি? আচ্ছা বন্ধু, দুধ চিনি বাড়ায় রং চা কেমনে দেয় আমার একটু বুঝায় কত। আওয়াজ হয়, আমিও ভুলভাল কইলাম। এই চুপ, একদম চুপ, একটু হাসবি না। এমনি মাথা মতো ঠিক নেই, কি কইতে কি কয়ে লাইছি, তুই এবার এটা ধরে বইছ। এ মামা বানান তো, চা বানান। বুঝছি, তুই শুকনা টুকনা খাস নাই, মনে হয় তোর রাইতে একটু তরল পানি মারছিলি তো, ওইটার এখনো ওভারলোডটা যায় নাই। দূর বারা, তুই জানোস না আমি এমন কিছু খাই না। ওইসি কি জানোস, আশিক ভাই ভাবা যায় নতুন আবার একটা বিয়ে করে লয়েছে। আরে হয় বল, হুন বউটা না দেখতে শিরাম ভাই। মামা তুই সত্যি দেখেছিস? আরে হ, না দেখলি কি হুদাই কই নাকি? কিন্তু আশিক ভাই তো 4 মাস হইলো বিয়ে করছে, এখন আবার বিয়ে করলো, কাহিনীটা তো বুঝলাম না। এত ভালো একটা ভদ্র ছেলে সেই কামটা কেমনে করলো? না করলে আমি তোমার লাগে চাড়ামি মারতাছি। এই তুই কি জানোস হ্যাঁ শ্বশুর বাড়ির লোক কত ক্ষমতাশালী? আর হ্যাঁ ওই সুমন্দি এলাকা সরকারি দলের নেতা, সে যদি এই খবরটা জানে তাহলে যে কি অবস্থা হইব সেটা একবার ভাইবা দেখছস? আমি তো ওইটাই কই, ভাবা যায় শালার আমি এখন পর্যন্ত একটা বিয়ে করার পারলাম না। 15-20টা মাইয়া দেখছি, তারপরে একটা বিয়ে করতে পারি না। আর আশিক ভাই 4 মাসের মধ্যে 2-2টা বিয়ে করে লাইছে। ভাবা যায় সবই কপাল রে ভাই, কপাল। মুন্ডা চাইতেছে নিজের কপালটারে নিজে জুতো দিয়ে পিটাই। দোস্ত তোর একটা কথা কই, তুই এই বিয়ার চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলা। তুই এই পাত্রী মাত্রী দেখে টাকা পয়সা নষ্ট করে লাভ নাই, তার চাইতে তুই বিয়ার চিন্তাটা মাথা থেকে ফুললি ঝাইরা ফেলা। চুপ, একদম চুপ। আমার বিয়ে নিয়ে তোমার মাথা ব্যথা করার কোনো দরকার নাই। তুমি কি জ্যোতিষী যে আগের থেকে সবকিছু জানোস? নিজের চরকায় নিজে তেল দাও, নিজে তখন পর্যন্ত একটা বিয়ে করতে পারো নাই। আসছে আমার কথা কইতে। এ মামা চা বানাও তো তাড়াতাড়ি। দেখ বন্ধু, তুই বিয়া করলে কি আমার লস আছে? উল্টা আমার আরো লাভ। আমি একটা বিয়ার দাওয়াত খাইতে পারবো। সর দূরে যা,
তোর গায়ে তো গন্ধ হয়, খুবই বাজে স্মেল। তোরে আমার বিয়ের দাওয়াত দেবো, তুই যে যাবি, তোর গায়ে তো দুর্গন্ধ হয়। তোরা দাওয়াত দিলে তো একটা লোকও বিয়ের সমাজে থাকবে না, সবাই চলে যাবে। তোরা যদি আমার বিয়ের দাওয়াত দিই, কিন্তু 150 টাকা তো আমার গ্লাসের সিট নিয়ে যাবে। তোর বিয়ের দাওয়াত দিলেই কি আর না দিলেই বাকি। দেখ বন্ধু, ফাইজলামি বাদ, একটা পরামর্শ দিই, তোর বিয়ে হয়। তুই আশিক ভাইয়ের কাছে যা, গেলাম, যাইয়া হ্যার লগে দেখা করলাম, এমনি ধরবি, ধরলাম, ধরে কপালে একটা কথা দিয়ে ধরবি। আলার বেলা করলো নাকি? খারা আম্মা, আপনাকে আজকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয়তোবা আমি এই বাড়িতে থাকবো, না হলে আপনার ছেলে যে মেয়েটাকে নিয়ে এসেছে সেই মেয়েটা এই বাড়িতে থাকবে। আমি কোনো মতেই সতীনের সংসার করব না। তুমি একটু চুপ থাকো তো বৌমা, আমি যখন এসে পড়েছি তখন একটা ব্যবস্থা হবেই। এই এদিকে আয়। তুই এমন একটা কাজ করলি আমি চিন্তা করতে পারিনি। ছি 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 ছি, বংশের মান সম্মান আর রাখলি না। মা, তুমি আগে আমার কাছ থেকে পুরো ঘটনাটা শোনো, তারপর তুমি যা খুশি তাই বলো। আরে এই মেয়েটাকে তো আমি চিনি না, এই মেয়েটাকে আমি কেন বিয়ে করতে যাব? ফালতু কথা একদম বলবি না। সাথে করে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসছিস আর এখন বলছিস চিনি না। ওই মেয়েটা কই বৌমা? কোথায় আর থাকবে, এসেই তো আমার ঘরটাকে দখল করে নিয়েছে। ঠিক আছে, আমি দেখছি। ছি 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 ছি, মান সম্মান আর রাখলো না। রুমানা, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো, আমি ওই মেয়েটাকে বিয়ে করিনি, ওই মেয়েটাকে চিনি না আমি। আমার ঘরে তোমার মতো এত সুন্দর একটা বউ থাকতে আমি কেন একটা অন্য মেয়েকে বিয়ে করতে যাবো বলো? চুপ থাকো, একদম সিনেমা করবে না। দেখো, আমার মাথায় কিন্তু রক্ত চেপে আছে, আমি যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারি। বলেছিলে না পুরুষের 4 বিয়ে করা জায়েজ আছে, 2টো বিয়ে তো করেই ফেলেছো, করো, এখন বাকি 2টোও করে ফেলো। আচ্ছা, তোমরা সবাই যদি অবুঝের মতো করো তাহলে তো হয় না, আমার কথাটা তো একবার শুনবা ভালো করে। ও আচ্ছা, আমরা সবাই অবুঝের মতো করছি তাই না? এখন যদি তোমার নতুন বউকে আমরা ফুল দিয়ে বরণ করে নিতাম তাহলে সবকিছু ঠিক থাকতো। আমি বিষ খাবো, দরকার পড়লে গলায় দড়ি নেব, তারপরও সতীনের সংসার করবো না। সত্যি করে বলো তো, তুমি এখানে কেন এসেছো? কে তুমি? তার আগে আপনি বলুন তো, আপনি কে? আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞেস করছো আমি কে? এই মেয়ে, তুমি যার সাথে এই বাড়িতে এসেছো আমি তার মা। ও তাই নাকি? আম্মা, আপনি তো আমার শাশুড়ি আম্মা। বলে কি? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা জান, কেমন আছেন আপনি? আরে আপনি তো বেশ ঘামিয়ে গেছেন। দেখি দেখি দেখি, আমি আপনার ঘামটা মুছে দিচ্ছি। খুব পরিশ্রম করা হয়েছে আজকে তাই না? মা, আপনি এক কাজ করুন, আপনি না এখানে বসুন, আমি আপনার জন্য ঠান্ডা করে 1 গ্লাস শরবত নিয়ে আসছি। আসুন বসুন। খবরদার, আমার সাথে নাটক করবা না। নাটক করা আমি একদম পছন্দ করি না। এখন আমি তোমাকে যা যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দেবা। ঠিক আছে মা, আপনার কি কি জানতে হবে আপনি বলুন, আমি তো দিচ্ছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ওই কালিয়াকৈর। আমার ছেলেকে তুমি কিভাবে চেনো? তার সাথে তোমার কি সম্পর্ক? আসলে আপনার ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয়, 4 বছর ধরে আমরা সম্পর্ক করছি। আর আপনার ছেলের সাথে আমি অনেক ঘোরাঘুরিও করেছি, কিন্তু অ্যাট লাস্ট আমরা আজ সকালে কাজী অফিসে গিয়ে দুজন বিয়ে করে নিয়েছি। আমাদের না একটা প্ল্যান ছিল যে বিয়ের পরপরই আমরা সিলেট চলে যাব। আমরা জাফলং ঘুরবো, রাতালগুড় ঘুরবো, চা বাগানে ঘুরবো, তারপরে অনেক এনজয় করবো, বাচ্চা কাচ্চা নিয়ে ফেলবো। কিন্তু আপনার ছেলের তো অফিসের চাপ, এই জন্য সে আর ছুটি নিতে পারলো না। তাই আমাকে বললো যে অফিস থেকে যখন ছুটি নিতে পারবে তখন যাবে। ওই আর কি, ছেলে সন্তান হওয়ার আগে একবার হানিমুন করে ফেলবে। হ্যাঁ মেয়ে, কথা কি ধরো দেখো। তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও। তুমি যদি এই বাড়ি ছেড়ে না যাও
তাহলে তোমাকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সে ব্যবস্থাই আমি করব। আম্মা, শাশুড়ি আম্মা, আপনি বোঝেন না, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর বাড়ি হলো তার আসল ঠিকানা। আমি তো আমার আসল ঠিকানা চলে এসেছি। এখন আপনি আমার শাশুড়ি আম্মা হয়ে কি করে বলতে পারছেন যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, বলুন তো? আচ্ছা ঠিক আছে, তোমার বাবার নাম্বার দাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আম্মা, আমরা তো পালিয়ে বিয়ে করেছি, আর আমার বাবা মা আমাদের এই বিয়েটা মেনে নিবে না, তাই আমার বাবাকে এখন কিছু জানানো যাবে না। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতেই হবে। তোমাকে কিভাবে বাড়ি থেকে তাড়াতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। কেন মা, এর আগে কি এই বাড়ি থেকে 2-4টাকে বিদায় করেছিলেন নাকি? আমার সাথে ইয়ার্কি করবে না, ইয়ার্কি করা একদম আমি পছন্দ করি না। আমার সহজ সরল ছেলেটাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছো কেন? তুমি জানো না সে বিবাহিত, ঘরে তার বউ আছে? কিভাবে তুমি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করে এই বাড়িতে উঠে আসলে? হ্যাঁ মেয়ে কোথাকার, তোমার ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। মা, আম্মা, ও মা, বাবারে কি তেজ! ভাইয়া, তুমি এসেছো, আমার তো সর্বনাশ হয়ে গেল। শান্ত হ বোন, তুই কাঁদিস না, কান্না করিস না। আমি যেহেতু চলে আসছি, ব্যাপারটা আমি দেখবো। ভাইয়া, আমার সুখের সংসারে এটা কিসের আগুন লাগলো? আমি তো স্বপ্নও ভাবিনি আমাকে সতীনের সংসার করতে হবে। আমি বিষ খাবো, প্রয়োজনে গলায় ফাঁস নেব, আমি আমার এই জীবনে রাখবো না। আসি, আমার বোনের যদি কিচ্ছু হয় না, আমি কিন্তু তোমাকে জেলের ভাত খাওয়াবো। আমার বোন কখনো কান্না করেনি, আমি ওকে কান্না করতেই দেইনি। শুধুমাত্র তোমার জন্য আজকে আমার বোনের চোখ থেকে পানি পড়েছে। আমি তো এটা সহ্য করবো না, আমি তোমাকে ছাড়বো না। ভাইয়া, আপনিও যদি সবার মতো পাগলামি করেন আমাকে না বুঝে, তাহলে আমি কোথায় যাব? সেই তখন থেকে সবাইকে বলার চেষ্টা করতেছি যে আমার কথা শুনুন একবার, আমার কথা কেউ শুনতে চাচ্ছে না। আমি সত্যি কথা বলতেছি, আমি ওইটাকে চিনি না, আমার কথা কেউ বিশ্বাসই করতেছে না। ভাইয়া বিশ্বাস করুন, আমি ওই মেয়েটাকে বিয়ে করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না। রাস্তায় আজকে ওর সাথে আমার ফার্স্ট টাইম দেখা, আর যখন দেখা হয়ে গেল আমাকে বললো কি তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তোমার সাথে আমার 4 বছরের সম্পর্ক, ব্লা ব্লা অনেক কথা বলতেছে, রাস্তায় বসে সিন ক্রিয়েট করতেছে। আমি কি করবো বলেন? রাস্তায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, দ্যাটস ওয়াই আমি বাসায় নিয়ে আসি, জাস্ট ওকে বোঝানোর জন্য। আর বাসা আসার পর তো শুরু হয়ে গেল সবকিছু। আমি এখন ভুল প্রমাণ হয়ে গেলাম। ভাই বিশ্বাস করেন, আমি মেয়েটাকে চিনি না ভাইয়া। সবকিছু কি মগের মূলক নাকি? ওই মেয়েটা বললো আর এমনি এমনি বিয়ে হয়ে গেল? এই আশিক, তুমি কিন্তু আমাকে খুব ভালো করে চিনো, আমি কি করতে পারি এবং আমি কে। শোনো, তোমার জন্য আমার বোন কেঁদেছে না, আমিও তোমাকে কাঁদিয়ে ছাড়বো। তোমাকে আমি ছাড়বো না। সত্যি করে বলো, এটার পিছনে আসল রহস্যটা কি? না হলে তোমাকে আমি কি করব তুমি ভাবতেও পারবে না। আজকে আমার বোন কান্না করেছে শুধুমাত্র তোমার জন্য। আমার বোন নেক্সট টাইম যদি কান্না করে না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। তখন আমি বুঝবো না তুমি আমার বোনের জামাই। ভাই আপনি আমার আরে বাবাজি, তুমি কখন এলে? আর দাঁড়িয়ে আছো কেন? বৌমা, বাবাজিকে বসতে দাও। বসার মতো কি কোনো পরিস্থিতি রেখেছেন? যে মেয়ের কারণে আজকে আমার বোন কান্না করতেছে না, ওই মেয়ের সাথে আমি কথা বলতে চাই। ওই মেয়েটা কোথায়? কই আর, বাসায় আসার পর থেকে তো আমার রুমটা দখল করে নিয়েছে, এখন সে রুমেই আছে। ঠিক আছে, তুই শান্ত হ, আমি দেখছি কি করা যায়। শোনো মেয়ে,
আমি কোনো ভূমিতা করে কথা বলতে পারি না। আমি স্পষ্ট ভাষার মানুষ। আমি যা জিজ্ঞাসা করব তোমাকে তাই অ্যান্সার করবা। আচ্ছা, তুমি এই বাড়িতে কেন আসছো সেটা বলো তো আমাকে। কেন আপনি জানেন না মেয়েরা তার স্বামীর বাড়িতে কেন আসে? আমিও সেই কারণে এসেছি। এই, কে তোমার স্বামী? আর তোমরা কবে বা বিয়ে করেছো? আচ্ছা, আপনার এতগুলো প্রশ্ন একসাথে করতে হবে না, বরং আমি আপনাকে সব প্রশ্নের উত্তর একাধারে দিয়ে দিচ্ছি। তাহলে শুনুন, আমার নাম বন্যা, আমি কালিয়াকৈর থাকি। আশিকের সাথে আমার গত 4 বছর ধরে সম্পর্ক। আজ সকালে কাজী অফিসে গিয়ে আমরা 10 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছি, আর তারপরে এখানে চলে এসেছি। ওর সাথে আমার কন্ট্রাক্ট ছিল যে আমরা বিয়ের পরপরই সিলেট চলে যাব হানিমুনে, গিয়ে চা বাগান, রাতারগুল, জাফলং, শাহজালাল, মাজার এগুলো ঘুরে বেড়াবো। কিন্তু মনে হয় না তার হবে। এ তো দেখছি খুব সাংঘাতিক মেয়ে। এই মেয়ে, তুমি কি জানো আমি কে? না, জীবনে তো আপনাকে দেখিনি। কে আপনি? আমি আশিকের বউয়ের বড় ভাই। তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। আচ্ছা, বাদ দিলাম আমার সম্পর্কে, জানতে হবে না তোমার। আচ্ছা, তোমরা কোন কাজে অফিসে বিয়ে করেছো আমাকে অ্যাড্রেস দাও। সেটা তো আমি জানি না, আর না ওই কাজীকে আমি চিনি। আপনি আশিককে জিজ্ঞেস করে জেনে নিন। এই মেয়ে, তোমার বাড়িতে ফোন দাও, তোমার গার্জিয়ান কে আছে এখানে আসতে বলো। আর তোমার যদি ফোন দিতে প্রবলেম হয় আমাকে নাম্বারটা দাও, আমি ফোন দিচ্ছি। দাও নাম্বারটা দাও। আর ভাই, কোনো লাভ নেই, তারা এই পালিয়ে যাওয়া বিয়ে কোনো দিনও মানবে না। আমার ফ্যামিলিকে আপনার থেকে আমি ভালো চিনি, আর তাদেরকে যদি এখন কল দেই তারা কোনোদিনও এখানে আসবে না। সো নাম্বার দিয়ে কোনো লাভ নেই। আরে বাবা, আসবে কিনা সেটা আমি দেখবো, আগে তুমি নাম্বারটা দাও। আমি বললাম না ফোন নাম্বার দিতে পারবো না, বারবার এক কথা বলতেছেন কেন? হেই, থাকো ভাই তুমি এখানে, আমি গেলাম। কি অবস্থা, কোত্থেকে আসে এরা? মিঠু, যে চাচা কেমন আছেন? তোরা যে কাজটা করতে দিলাম, করলি কি না করলে আমার একবার জানানোর প্রয়োজন মনে করলি না? চাচা, এই কয়টা দিন আমার খুব ব্যস্ততার মধ্যে গেছে, তো যার কারণে কামটা করতে পারি না। ভাবছিলাম আজকে সকালে করুম, কিন্তু একটা ঘটনা শোনার পরে না চাচা, আমার কাজের প্রতি মনটা ভাঙে গেছে। তোর আবার কিসের ব্যস্ততা? তুই চাকরি করিস না ব্যবসা করিস? আর কি এমন ঘটনা দেখলি যে তুই কাজের কথাই ভুলে গেলি? ওই যে সজাগ সমিতিতে চাকরি করে আশিক, ওই যে স্কুলের পিছনে বাড়ি, ও তো একটা কাম করে এলাইছে, নতুন বিয়ে করে আবার বউ লয়ে আইছে। কি সুন্দর বউ দেখে তো আমার। কি করছ তুই? আশিক বিয়ে করছে 4 মাস আগে, সেই বিয়ে তো এখন নতুন রয়ে গেছে। নতুনের মধ্যে আবার নতুন বিয়ে কি করে করে? আশিক কি বিয়ার প্রতিযোগিতা শুরু করছে নাকি? মনে তো ওইটাই হইতেছে চাচা। এই ঘটনা দেখার পরে নিজের কপালে নিজে জুতা দিয়ে বাইরে ইচ্ছা করতেছে। আশিক ভাই 4 মাসের মধ্যে 2টা বিয়ে করে লাইছে, আর আমি এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারি নাই। আল্লাহ মনে হয় বুঝলেই গেছে যে আমার বিয়ের বয়স পার হয়ে যাইতেছে। তোর কি মনে হয় সত্যি সত্যি কি আশিক আবার বিয়ে করতে পারে? ও চাচা, কার মনে যে কি আছে আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারে না। তবে আমার মনে হয় কি চাচা, বিষয়টা গাবলা থাকলেও থাকতে পারে। তাহলে তো একবার আশিকের বাড়ি আমার যাওয়া লাগে। আমি মেম্বার হয়ে এই সময় যদি তার একটু খোঁজ খবর না নেই, বিষয়টা কেমন মনে হয় না? আচ্ছা চাচা, তাইলে আপনি যান, যাইয়া নিজের চোখে একদম সত্য মিথ্যা দুইটাই দেখে আহেন। ঠিক আছে, তোর যে কাজটা দিছিলাম আজকের মধ্যে সে কাজটা করে রাখবি। কিরে, মনে থাকবে নাকি আবার ভুলে যাবি? হ্যাঁ চাচা, মনে থাকবো। আপনি তাইলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, ওই মেয়েটা কি কিছু বললো? আমার কথা সত্যি হয়েছে না? আরে আমি তো কিছুই বুঝতেছি না, আমার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আশিক আমাকে বললো এই মেয়েটাকে নাকি চিনে না। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মেয়ে বলতেছে আমি সকালে কাজী অফিসে গিয়ে এই মানুষটাকে বিয়ে করে সরাসরি বাসায় চলে আসছি। আমি না সত্যি কিছু বুঝতেছি না কি হচ্ছে।
বুঝতে পেরেছি, ফাজলামো শুরু করেছে। এটা আমি নিতে পারবো না। এক কাজ করতে হবে, ওর তো বাসারই নাম্বার নাই। যদি বাসার নাম্বার থাকতো আমি একটু ফোন দিয়ে বাসায় পাঠিয়ে দিতাম, কি ঘটনা ঘটছে সবকিছু জানতে পারতাম। না, এইটা আর আমার হাতে নেই। এখন কি করতে হবে জানিস? থানায় ফোন দিতে হবে। এটা যদি মামলা করি থানায়, সবকিছু ঠিক হয়ে যাবে। বাবাজি, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। আর আশিক যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমি চাই তার শাস্তি হোক। আমাদের বংশে কারো কোনো কলঙ্ক নেই। কার পাল্লায় পড়ে যে আশিক এই ভুল করলো তা আল্লাহই জানে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খবরটা শুনে থাকতে পারলাম না, সোজা চলে আসলাম। তো বাবাজি, ঘটনা সত্য নাকি? ঘটনা? কিসের ঘটনা মেম্বার চাচা? আপনার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না। রাস্তায় মিঠুর সাথে দেখা হলো। মিঠু বলল তুমি নাকি নতুন বনিয়া বাসায় আসছো। 4 মাস আগে তো ধুমধাম করে তোমার বিয়ার দাওয়াত খেলাম, এখন আমার বিনা দাওয়াতে বিয়া। ব্যাপারটা তো ভালো লাগলো না। শোনো আশিক, তোমার বাবা ছিল আমার খুব কাছের মানুষ। কিছু একটা করলে সাথে সাথে তোমার বাবা আমার পরামর্শ নিত। চাচা, যা হয়েছে আসলে আপনাকে খুলে বলতে হবে, তাহলে আপনি সত্য মিথ্যাটা যাচাই করতে পারবেন। মেম্বার সাহেব চলুন আমরা বসে কথা বলি। আচ্ছা চলুন। বসো। মেম্বার সাহেব, এইভাবে বসে থাকলে তো আর হবে না। আমার মনে হচ্ছে থানা পুলিশ ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। ঘটনা তাইলে সত্য। আশিক, এত তাড়াতাড়ি তোমার দ্বিতীয় বিয়ে করা ঠিক হয় নাই। একটাবার এই মেয়েটার কথা ভাবলো না? মেয়েটা কত নিরীহ। চাচা বিশ্বাস করেন, আমি কোনো বিয়ে টিয়ে করিনি। কি আমার কথা বিশ্বাস করতেছে না কেন? চাচা, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আপনি যেহেতু এই গ্রামের মেম্বার, আপনার একটা দায়িত্ব আছে। দেখুন আপনি এই ব্যাপারটা কি সমাধান করতে পারেন কিনা। বুঝছি। ঘটনা খুলে বলতো বাবা আশিক। আগে পরে কিছু না জানলে কেমনে সমাধান করুন? চাচা, আজকে সকালে আমি অফিসে যাচ্ছিলাম, হুট করে আমার সামনে মেয়েটা এসে দাঁড়ায় বলতেছে যে আমাকে নাকি ভালোবাসে, 4 বছর যাবত আমার সাথে সম্পর্ক, আজকে দিনের মধ্যে নাকি এই মেয়েটাকে আমার বিয়ে করতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটা রাস্তা সিনক্রেট শুরু করে দিয়েছিল, তাই আমি ভাবলাম যে ওকে বাসায় নিয়ে এসে একটু বুঝিয়ে বলি, তাহলে মনে হয় বুঝে যাবে। যেমনি চাচা বাসায় নিয়ে আসছি, হট্টগোল শুরু হয়ে গেছে। এরপর থেকে তো মেয়েটা বাসা থেকে বের হতেই চাচ্ছে না, শুধু বলেই বেড়াচ্ছি আমি নাকি বিয়ে করে নিয়ে আসছি। চাচা, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি। হ্যাঁ বুঝতে পারছি, জটিল কেস। মেয়েটা আছে কই এখনো? মেয়েটা চাচা আমার বেডরুমে আছে, এই যে এদিকে এদিকে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে কথা বলতেছি। এই মেয়ে, আমি হলাম এই এলাকার মেম্বার হাসমত আলী। তুমি কে? আমি এবারের ছোট বউ। আশিক তোমারে কবে বিয়ে করছে? আজ সকালে। যখন তুমি বিয়ে করছো তোমার কোনো আত্মীয় স্বজন ছিল তোমার সাথে? না না, তারা কি করে থাকবে? আমি তো বাড়ি থেকে পালিয়ে এসেছি, পালিয়ে ওকে বিয়ে করেছি। আর তাছাড়া আশিকের তো ঘর আর একটা বউ আছে। এটা শোনার পর কখনোই আমার বাবা এই বিয়েটা মেনে নেবে না, তাই আর আমি আমার ফ্যামিলিকে জানাইনি। আশিক বলছে বিয়ে করে নাই, তুমি বলছো বিয়ে করছো। আসলে ঘটনা কি বলো তোমার? সেটা তো আমি জানি না, কথাটা আপনি ওকে জিজ্ঞেস করুন, ওই ভালো জানে। প্রথম বউর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা অপরাধ। এখন যদি আগের বউ মামলা করে তাহলে দুজন একসাথে জেলে যাবা। ও আচ্ছা, দুজনেরই জেল হবে? তাহলে তো কোনো সমস্যা নেই, দুজনে একসাথে থাকতে পারলেই হলো, সেটা জেল হোক আর বেডরুম হোক। এই মেয়ে, তোমার বাবার ফোন নাম্বারটা দাও তো, তোমার বাবার সাথে কথা বলতে হবে। না না, আমি তো আপনাকে আগেই বললাম যে আমার বাবা মা এই বিয়ের ব্যাপারে ইনভলভ না, আর তাছাড়া তারা এই বিয়ে কখনোই মেনে নেবে না। তার উপর আমি পালিয়ে বিয়ে করেছি, তাই আমি নাম্বার দিতে পারবো না। আর এমনি তো আমি আমার বাবার ফোন নাম্বার ডিলিট করে ফেলেছি আমার ফোন থেকে। আসলে তোমার উদ্দেশ্যটা কি বলো তো? দেখুন, আমার কোনো উদ্দেশ্য নেই। আর আপনি এখন জানতো আমি ড্রেস চেঞ্জ করবো, আমি তো অনেকক্ষণ ধরে পরে আছি, জানতো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো মা। পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। চাচা কোনো ব্যবস্থা করতে পারলেন? ভাতিজা, ব্যাপারটা খুব জটিল, সত্যতা বের করাটা খুবই কঠিন। ভাতিজা, তাহলে কি তুমি মেয়েটারে সত্যি সত্যি বিয়ে করছো? চাচা বিশ্বাস করেন, আমার ঘরে সুন্দরী বউ থাকতে আমি কোন দুঃখে বিয়ে করতে যাবো চাচা? আমি বিয়ে করিনি। আরে তুই বিয়ে না করলে তাহলে তো তোর কোনো ভয়েরই নাই। সেটা ঠিক আছে, কিন্তু চাচা জীবনে ফার্স্ট টাইম এরকম হয়েছে চাচা, আমি সব আওলাজলা করে ফেলছি, আমি বুঝতে পারতেছি না কি করব। তাহলে মেয়েটারে ঘর থেকে বার করার ব্যবস্থা করি, কিছু পোলা বানানি, কিছু টাকা পয়সা খরচ করিস। চাচা আপনার যেমনি ভালো ইচ্ছা হয় আপনি করেন, কোনো সমস্যা নাই, আমি তাতে রাজি। আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব, এইভাবে সমস্যা সমাধান হবে আমার মনে হয় না। আমি আমার বোনকে সতীনের সংসার করার জন্য বিয়ে দিইনি এই বাড়িতে। আমাকে এক্ষুনি পুলিশকে ফোন দিতে হবে, পুলিশকে ফোন দিলে সবকিছু সমাধান হয়ে যাবে। আরে থামেন, আমি দেখতেছি ব্যাপারটা, আর এই মেয়ের বাসাতে বার করার ব্যবস্থা আমি করতেছি। শোনেন ভাইজান, কোনো মামলা টামলা দরকার নাই। না না মেম্বার সাহেব, এভাবে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া মেয়েটাকে ঠিক হবে না। আর যদি কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু গোষ্ঠী শুধু জেল খাটতে হবে। তার চেয়ে বরং যেটা ভালো হয় অন্য একটা ব্যবস্থা করে। আরে উনি কি ব্যবস্থা করবে? উনি যদি আগে ব্যবস্থা করতো তাহলে তো করেই ফেলতো। যা করার আমাকেই করতে হবে। আমি এক্ষুনি থানায় ফোন দিচ্ছি, যা করার থানা থেকে পুলিশ আসবে, দেন ওরা করবে। হ্যালো পুলিশ স্টেশন। তুমি আমার কথা একবার বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি, মেয়েটাকে আমি চিনি না, ও মেয়েটা একটা ঝামেলা এসে জুড়ছে, আমার একটা বিপদ এসে জুড়ছে, বিশ্বাস করো প্লিজ, তুমি মন খারাপ করো না, আমার কথাটা শোনো। শোনো, আমি না তোমাকে আর একটুও বিশ্বাস করি না। তুমি গতকালকে রাতেই আমাকে বলেছিলে পুরুষের 4 বিয়ে করা জায়েজ আছে, 2টো বিয়ে তো করে ফেলেছো, আর বাকি আছে 2টো, সেই 2টোও করে ফেলো। তুমি এমন একটা কাজ করবে সেটা আমি তোমার কথাবার্তা আগেই বুঝতে পেরেছিলাম। শোনো, আমার না সোজা কথা, আমি সতীনের সংসার করতে পারবো না, প্রয়োজন আমি বিষ খাবো, না হয় গলায় দড়ি নেব। কি যাতা বলতেছো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? আল্লাহ, কোন ঝামেলায় পাঠাইলা পারে? আমি এখন কি করবো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা শোনো, শান্ত তুই, আমি আমার কথাটা শোনো, আমি তোমার বলতেছি। একদম ছবে না আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি কোন উদ্দেশ্যে নিয়ে বাড়িতে আসছেন? কেন আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? আপনার সমস্যাটা কি? কি চান আপনি? আপনি কেন আমার সংসারটাকে ধ্বংস করছেন বলুন আমাকে। তুমি এমন করে কেন কথা বলছো, আর আমার সাথে এত রুড বিহেভ কেন করছো? বাই দ্য ওয়ে, তুমি আমাকে আপনি করে কেন বলছো? আমি তো তোমার স্ত্রী। তুমি তো 2 দিন আগেও আমাকে তুমি করে বলতে, আমাকে তুমি করে বলো, আপনি করে কেন বলবে? আমি তোমার বয়স ছোট না? আপনি না, আপনি দারুণ অ্যাক্টিং করেন, অ্যাক্টিং এর জন্য আপনাকে পুরস্কার দেওয়া উচিত। আপনি তো নাটক সিনেমাকে হার মানাচ্ছেন, নায়িকারা আপনার থেকে খুব কম অ্যাক্টিং পারে। আচ্ছা সমস্যা কি আপনার? আমি তো আপনাকে বিয়ে করিনি, আমি আপনাকে চিনি না, আপনি কেন আমার বাসায় আসছেন? দেখুন, আপনি সত্যি সত্যি বলুন আপনি আমার বাড়িতে কেন এসেছেন, না হলে কিন্তু। কি করবে? গায়ে হাত তুলবে? তোলো না, আমি তো রেডি হয়ে বসেই আছি তোমার হাতের স্পর্শ পাওয়ার জন্য। সেটা মার হোক আর আদর হোক, কোনো সমস্যা নেই। তাছাড়া আমি তো আপনার আদরের ছোট বউ। এই বউ করতেছেন কেন? কিসের বউ? কিসের বউ আপনি আমার? কবে আমি আপনাকে বিয়ে করেছি? আমি কিছুই বুঝলাম না। কেন? কাজী অফিসে? কাজী অফিস? কোন কাজী অফিস? না বলেন, ঠিকানা বলুন আমাকে, কোন কাজী অফিসে আমি আপনাকে বিয়ে করেছি? সেটা আমি কি করে বলবো? এটা আপনার এলাকা, আপনি ভালো ছিলেন, আমি তো চিনি না। বুঝতে পেরেছি, সুন্দরভাবে বলেছি, আপনার কথাগুলো কানে যাচ্ছে না।
সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে না, আঙুলটা কি বাঁকা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আরে আরে ঘি ঘি আমার একদমই পছন্দ না, আমি তো বাটার পছন্দ করি। আই লাভ বাটার। দাঁড়াও দাঁড়াও রানা ভাই, দাঁড়াও। ঘটনাটা ঘটে গেছে বাবা যায়। কি হয়েছে মিঠু ভাই? আরে আশিক ভাই আছে না, আরে স্কুলের পিছনে যে বাড়ি, এত একটা ঘটনা ঘটায় লাইছে। নতুন করে আর একটা বিয়ে করে লই আইছে। বউটা শিরাম ভাই বাবা যায়। আশিক বিয়ে করছে তা আমার কি? হ্যাঁ বুঝছি রানা ভাই, তুমি আশিক ভাইয়ের বিয়েতে খুশি হও নাই, নিজের জ্বলতাছে, কারণ একটা বউ যাওয়ার পর তো তোমার আর বিয়ে হয় নাই। খুশি হয়েছি, নিচে সরকার তেল দাও। রানা ভাই অন্য যাও, তোমারও জীবনে বিয়ে হবে না বুঝছো, বউ তো একটা চলে গেছে, আর জীবনে বিয়ে করতে পারবা না বাবা যায়। আচ্ছা এখানে আবির সাহেব কে? আমি আপনাকে ফোন দিয়েছি, বসুন। আচ্ছা ঘটনা কি বলুন তো? আমার নাম হাসমত, আমি এই গ্রামের রানিং মেম্বার। ঘটনাটা কি খুলে বলুন তো, কে বিয়ে করেছে আর কাকে বিয়ে করেছে? আমি বলছি অফিসার, এই যে পাশে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভগ্নিপতি, মানে আমার বোনের জামাই। ও কি করেছে জানেন? ও আমার বোনকে 4 মাস আগে বিয়ে করেছে, আর হঠাৎ আজকে নতুন একটা মেয়েকে ধরে নিয়ে এসে বিয়ে করে বাসায় চলে আসছে। এটা ভাবা যায়? আপনি বলুন তো। স্যার বিলিভ করেন, মেয়েটা আমাকে ফাঁসিয়েছে স্যার। আমি মেয়েটাকে চিনি না, আমি বিয়েটি করিনি। ভাই তো বুঝতেই যাচ্ছে না আমার কথাটা স্যার। আচ্ছা যে মেয়েকে বিয়ে করেছে সেই মেয়েটা কোথায়? তাকে ডাকুন তো। সে ঘরে আছে, আপনি বসুন, আমি ডেকে আনছি। স্যার আমি এত করে। এই তুমি চুপ থাকো, তুমি আর কথা বলো না। আচ্ছা এই সেই মেয়ে? এই মেয়ে সত্য করে বলো তো, এ কি তোমাকে বিয়ে করেছে? হ্যাঁ, ওর সাথে তো আমার আজকে সকালেই বিয়ে হয়েছে। সকাল সকাল কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে এসেছি। স্যার মিথ্যে কথা বলতেছে। আমি তোকে কখন বিয়ে করলাম? উল্টাপাল্টা কথা বলতেছে শুধু, সেই তখন থেকে ঝামেলা পাকাই আসতো আমার সংসারের মধ্যে। স্যার আপনি বিশ্বাস করেন স্যার, আমি বিয়েটি করিনি, মিথ্যে কথা বলতেছে মেয়েটা। এই মেয়ে তোমাকে যা যা জিজ্ঞাসা করবো সত্য সত্য উত্তর দিবে। এই ছেলে কি তোমাকে বিয়ে করেছে? ও হ্যাঁ, ওর সাথে তো আমার বিয়ে হয়েছে। আজকে সকালেই আমরা কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলেছি, তাই না বলো? আচ্ছা তোমার বাবার নাম কি? বাবার নাম বাদল সিকদার। বাদল। আচ্ছা তোমার নাম কি বন্যা? হ্যাঁ আমার নাম তো বন্যা। আপনি কি করে জানলেন? আপনি কি ম্যাজিক ট্যাজিক জানেন নাকি? আমিও কিন্তু ম্যাজিক অনেক পছন্দ করি। আরে না না, আমি ম্যাজিক জানবো কেন? আসলে তোমার বাবা আজকে সকালে থানায় এসেছিল, আর তোমার একটা মিসিং কমপ্লেন করেছে, সঙ্গে তোমার ছবিটাও দেখিয়েছিল, যার কারণে তোমাকে চেনা চেনা লাগছে। স্যার এসব কি বলছেন? স্যার তাহলে ওর বাবাকে ফোন দেন স্যার, ফোন দেন। ঠিক আছে এক্ষুনি দিচ্ছি। হ্যালো বাদল সাহেব, আপনার মেয়েকে পাওয়া গেছে। আপনাকে আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি ওই ঠিকানা মতো চলে আসেন। ঠিক আছে। জাগাসি ঝামেলা তো মিটে গেল, মেয়েটার পরিচয় পাওয়া গেল। এবার একটু চা নাস্তার ব্যবস্থা করো। জি ব্যবস্থা করছি। মা চলো আমরা একটু চা পানির ব্যবস্থা করি। আমি যাচ্ছি। জানি না আমার মেয়ে কি অন্যায় করেছে। আমি আমার মেয়ে হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাই। মুরব্বী, আপনার মেয়ে নাকি দাবি করছে আশিক ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু আশিক বলছে ও নাকি মিথ্যা কথা বলছে। তাছাড়া আপনার মেয়েকে নাকি আশিক এর আগে কখনো দেখেইনি। বাবাজি আপনি কিছু মনে নিয়েন না,
আমার মেয়ে নিশ্চয়ই আপনাদের অনেক সমস্যায় ফেলেছে। আসলে আমার মেয়েটা একটু সাইকো টাইপের। সব সময় ভূতের গল্প, গোয়েন্দা গল্প পড়তে পড়তে ও একটু অস্বাভাবিক হয়ে গেছে। আমি ওকে স্বাভাবিক করতে পারিনি। ওই সব সময় চিন্তা করে একটা ছেলের সাথে ওর সম্পর্ক আছে, সেই ছেলের সাথে পালিয়ে গিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে, আর বিয়ে করে নাকি হানিমুনে সিলেটে যাবে। 2 সন্তান মারা যাওয়ার পর আমার এই একমাত্র মেয়ে খুব আদরের। আমার এই মেয়েটা লেখাপড়ায় খুব ভালো ছিল। কত বড় বড় পরিবার থেকে আমার এই মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু আমার এই মেয়ে কিছুতেই রাজি হয়নি। যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, শুধু এই ভয়ে আমার এই মেয়েকে কোনো বিষয়ে আমি কখনো কোনোদিন চাপ দিইনি। বুঝতে পেরেছি ঘটনা। বাদল সাহেব, আপনি আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যান, আর বাড়িতে নিয়ে মানসিক রোগীর একটা ডাক্তার দেখান। ইনশাল্লাহ আপনার মেয়ে ভালো হয়ে যাবে। বাবা, আমার এই মেয়ে তোমাদের অনেক কষ্ট দিয়েছে। আমার মেয়ের প্রতি কি তোমাদের কোনো অভিযোগ আছে বাবা? না না আঙ্কেল, আপনার মেয়ের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। আসলে হয়েছে কি, জীবনে কখনো এমন সিচুয়েশনে পড়িনি, তাই একটু আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি না সবাইকে বলতে চেয়েছিলাম যে আমি বিয়ে করিনি, আমি ওনাকে চিনি না, কিন্তু কেউ দেখেন আমার কথা বিশ্বাসই করতেছিল না, তাই আর কি। আপনি না আসলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হতো না। এখন তো সবার বিশ্বাস হলো যে আমি মেয়েটাকে বিয়ে করিনি। ধন্যবাদ বাবাজি। চল মা, বাড়ি চল। তুই নেই তাই তোর মা তোর চিন্তায় না খেয়ে আছে। চল। বাবা, তুমি এখানে কেন চলে আসলে? তুমি এসে তো সব কিছু নষ্ট করে দিলে, এবারও আমার বিয়েটা হতে দিলে না। মাগো, আমার কোনো মেয়ে নেই, তুমি আমার মেয়ের মতো। তোমার যখন ইচ্ছা তোমার বাবা মার সাথে তুমি এখানে চলে আসবে। আপনি অনেক ভয় পেয়ে গিয়েছিলেন তাই না? হ্যাঁ, তা তো একটু পেয়েছিলাম, কিন্তু এখন আর কোনো ভয় নেই। আমার না ভয় দেখাতে অনেক ভালো লাগে, ভয় পেতেও অনেক ভালো লাগে। এই জন্যই তো আমি ভূতের গল্প পড়ি, ভূতের মুভি দেখি, গোয়েন্দা ভিত্তিক মুভিগুলো দেখি, অনেক উপন্যাসও পড়ি। আমার এগুলো খুবই ভালো লাগে। আমি তো আপনাদের সাথে একটু মজা করছিলাম। আর তাছাড়া আমার দ্বারা কোনোদিন কারো ক্ষতি হয়নি, আশা করি ক্ষতি করবো না। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন, আমি অত খারাপ মেয়ে না। আমি আজ তাহলে আসি। আরেকটা জিনিস, আমি কিন্তু আবার আসবো। আপনাকে বিয়ে করতে না, বেড়াতে আসবো। ঠিক আছে বাবা, চলো। আয় মা। তাহলে আবি সাহেব, আমি আর দেরি না করলাম, আমি তাহলে আসি। হ্যাঁ, আমার থানায় আবার অনেক কাজ আছে। ঠিক আছে বোন, তাহলে আমি আসি। আমার বিপদ আপদে তুমি ছাড়া কে আসবে? তুমি ছাড়া আমার কে আছে বলো ভাইয়া? ভাইয়া, আপনি চলে যাবেন মানে? এমনিতেই আজকে সারাদিন সবাই খুব ঝামেলার মধ্যে ছিল, তার মধ্যে কেউ তো রান্নাবান্না করতে পারেনি। রোমানা রান্না করবে, আপনি খেয়ে তারপর যাবেন। হ্যাঁ বাবাজি, তুমি না খেয়ে এখান থেকে যেতেই পারবে না। বৌমা, তুমি তাড়াতাড়ি রান্না বসাও। বোন, আমি এখন আসি, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আর আশিক, তোমাকে একটা কথা বলি, শোনো, বাইরে এইভাবে চলাফেরা করবা না, আর মেয়েদের সাথে তো একদমই মিশবা না। ছেলেদের সাথে চলাফেরা করবা, ছেলেদের সাথে বন্ধুত্ব করবা, কিন্তু মেয়েদের সাথে বন্ধুত্ব করবা না, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে আমারই ভুল হয়েছিল, অপরিচিত কারোর সাথে মেশাটা আমার ঠিক হয়নি, রাস্তায় কথা বলাটাও ঠিক হয়নি। তবে আজকের পর থেকে আমি সাবধান হয়ে থাকবো, এখন থেকে আর সেই কাজটা করবো না। আপনি প্লিজ আমাদের দুজনের জন্য একটু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। দাদা চলেন। কি বিয়েটা ভেঙে গেল বলে কি মন খারাপ হলো? না, তবে মেয়েটা কিন্তু দেখতে একেবারেও খারাপ ছিল না। ও, তার মানে মনে লেগেছে। আরে
তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আই এম জাস্ট কিডিং, তোমার সাথে একটু মজা করছিলাম আর কিছুই না। তোমার মতো এত সুন্দর গুলুমালু মোটু একটা মোটু বলতে ওই যে মোটু না, মানে তুমি তো আমার কিউটের ডিব্বা। গুলুমলু, তোমার তো কিউটের ডিব্বা থাকতে আমি অন্য কারোর সাথে প্রেম করবো, বিয়ে করবো, মাথা কি আমার খারাপ হয়ে গেছে নাকি? যদি বোম্বে থেকে সানি আপা যদি আসে তারপর আমি রাজি হবো না, কারণ তুমি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো কি বলছি? তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, তুমি আমাকে এক ফোঁটাও ভালোবাসো না। আমি তোমাকে এতটাই ভালোবাসি, এতটাই বিশ্বাস করি, আর তুমি কি না আমাকে বিশ্বাস করতে পারলে না? আমি এত করে বললাম যে আমি বিয়ে করিনি, কই না তুমি তোমার কথা রয়ে গেলে। ঠিকই আছে, খাওয়া দাওয়া সব বন্ধ আছে ঠিক আমার। আমাকে তুমি মাফ করে দিও, আমি না তোমাকে ভুল বুঝেছি। আসলে মেয়েটা যেমন ভাবে বললো, আমার না মাথা ঠিক ছিল না। মেয়েরা আর যাই করুক, নিজের স্বামীর ভাগ কখনো কাউকে দেয় না। শোনো রোমানা, আমাদের জীবনে যতই বিপদ আপদ আসুক, আমাদের উচিত কি জানো? একে অপরের হাত শক্ত করে ধরে রাখা, একে অপরের পাশে থাকা, একে অপরকে বিশ্বাস করা। আমি তোমার হাতটা ধরে বৃদ্ধ হতে চাই, তুমি কি আমার বৃদ্ধের সাথী হবে?